মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি ভিডিওতে দেখাবো দুটি নাস্তা রেসিপি, একটা সকালের একটা বিকালের। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে তেল ছাড়া, একদমই তেল চিনি খুবই সীমিত আকার দিয়ে কত সুন্দর করে নাস্তা রেসিপি বানিয়ে ফেলেছি। চায়ের সাথে বিকালবেলা জমে যাবে। তো আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এগুলো নিজে এবং গ্যাসের চুলায় তৈরি করলাম। যেভাবে তৈরি করেছি একদম ছোট থেকে বড় সবাই পারবে। আর সকালবেলা আমি কি নাস্তা বানালাম ডিম দিয়ে, সেটাও আমি দেখাবো আজকে। তো আমার আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দেখতেই পাচ্ছেন আমি দুটি নাস্তা নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে এখন অবশ্য সকাল 10টা বাজে। আমি এখন 1.5 কাপ আটা দিয়ে নাস্তা রেসিপি তৈরি করব বিকেলবেলা। একদম সুন্দর মতো সবার হয়ে যাবে চায়ের সাথে, যেন হেলদি ও মজাদার নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি 1.5 কাপ আটা দেওয়ার পরে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। উপকরণগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন যেটা দিব সেটা হচ্ছে এক চা চামচের মতো ইস্ট, আর এই ইস্টটা দিতেই হবে। দিয়ে দিলাম বেকিং সোডা 1 চা চামচ, তার চেয়ে একটু কম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের আটার পরিমাপ বেশি হলে বেশি দিতে পারবেন। দিয়ে দিলাম রান্নার তেল 3 টেবিল চামচের মতো। তো আমি দিয়ে দিলাম এখন ডিম ভেঙে রেখেছিলাম, কুসুমটা রেখে সাদা অংশটা দিয়ে দিলাম। এগুলো সবগুলো উপকরণ এখন একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ধৈর্যের সাথে মিশাতে হবে সুন্দর করে। আর এটা এত পরিমাণ টেস্টি এবং হেলদি হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। ঘরে বানানো নাস্তা রেসিপি আসলে খুব সুন্দর হয়। আমি যখন সব সময় নিজে ঘরেই তৈরি করি, বাহিরের পাউরুটিগুলো আমরা নিয়ে আসলে খেতে চাই না, মনে ধরে না। অনেক সময় খবরে অনেক কিছু দেখি, বা অনেক সময় ফ্যাক্টরিতে দেখতাম ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে আসিল, বা এখনও গেলে দেখি তারা পাও দিয়ে পাড়ায় তারপরে আটাটাকে কাই হিসাবে তৈরি করে। তো এটা দেখার পর থেকে আমি আর অতি সহজে বেশি একটা রুটিগুলো খাওয়া পছন্দ করি না। খুবই কম সীমিত আকারে ঘরে বানিয়ে দিলেও আমি নিজে খেতে চাই না। তো নিজেই চেষ্টা করি এগুলা বানিয়ে খাওয়ার জন্য। তো আমি দিয়ে দিলাম একদমই নর্মাল পানিগুলো, পরিমাপ মতো পানি অল্প অল্প দিতে হবে যেন বেশি হয়ে না যায়। এগুলোকে দিয়ে ভালো করে একটি ডো তৈরি করব। বেশি শক্ত হওয়া যাবে না, একটু আঠালো এবং নরম হলেই হবে। পরে এটা শক্ত হয়ে যাবে, তো ভয়ের কিছু নেই। তো দেখুন আমার ডোটা এরকম হয়েছে। এরকম করে আমি এখন ঢেকে রেখে দিব। আর যেহেতু আমরা একদমই সকালে চা রুটি খেয়েছিলাম, আর এখন 10টার দিকে যেহেতু খেতে হবে, তো আমি সেই জন্য এটাকে রেডি করে বিকেলের জন্য রেডি করে, এটাকে সময় লাগবে বানাতে, আর আমার ভিডিওটাও দিতে হবে, যার জন্য আমি এটাকে রেডি করে রেখে আমি এখন সকালের নাস্তাটা বানাবো। তো দেখুন আমি একটু তেল দিয়ে হাতের সাহায্যে এভাবে করে আমি এখন এটাকে ভালো করে ঢেকে সাইডে রেখে দিব। আপনারা 2 ঘন্টা 1.5 ঘন্টা যা সময় পারেন রেখে দিবেন, বেশি ভালো হবে। এখন আমি নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোকে তেলে দিয়ে দিলাম।
আমি এটা দিয়ে তৈরি করব। কালকে রাতে আমার অনেকগুলো ভাত ছিল, অবশ্য তরকারিও আছে, যেহেতু সকালবেলা ভাত তরকারি খেতে ভালো লাগে না, তো এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে আজকে একটি ভিন্নভাবে ভাতগুলোকে আমি দিয়ে একটি নাস্তা তৈরি করব। সেটা হচ্ছে ভাতগুলোকে আমি একটি ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। আসলে সত্য কথা, ছোটোবেলার কথা মনে পড়ছিল। আজকে যখন সকালে বড় আপুর সাথে কথা বলছিলাম, তখন বড় আপু বলতেছিল অনেক আমাদের আত্মীয় স্বজন আছে, মুরব্বী, তারা অনেক অসুস্থ, বাড়িতেও যেতে পারি না, অনেক বছর 4 বছর ধরে যাই না, দেখতেও পারি না, খুবই কষ্ট লাগছিল। কিন্তু এরকম করে শীতের দিনে যখন বাড়ি যেতাম, তখন আমার মা এভাবে ভাত গরম করে ভেজে দিত, খুবই মজা করে আমরা সবাই একসাথে খেতাম। আসলে আমাদের দেশে এটা হয় বেশি, শীতের দিনে ভাত থাকলেই তারা গরম ভাত না রান্না করে এই ভাতগুলোকেই ভেজে খায়। আসলে মনে পড়ছিল আর কথাগুলো ভাবছিলাম, তাই জন্য নাস্তাটাও তৈরি করে ফেললাম। আসলে ছোটোবেলার স্মৃতি, বাবার বাড়ির স্মৃতি সবাইকেই আমার মনে হয় তাড়িয়ে বেড়ায়। তো দেখুন আমি এখন যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে চটপটির মশলা। আর এই ভাত ভাজিটাতে যদি আপনি চটপটির মশলাটা দেন, অবশ্য অনেকে ম্যাগি মশলাটা দেয়, আমি ম্যাগি মশলাটা নাই জন্য আমি চটপটি মশলা দিয়ে দিলাম। আর ম্যাগি মশলার মজাটা যেন আসে, সেই জন্য আমি এটার সাথে আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওর এই পর্যন্ত যদি কোনো একটু অংশ ভালো লেগে থাকে, আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো বেশি বেশি সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হলুদও দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ, এগুলো সব কিছু দিয়ে আমি ভাতগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এখন যেটা যেমন ম্যাগি মশলা দিলে একটি মিষ্টির মতো একটি ভাব আসে, ওইটা করার জন্য আমি এখন দিব সস। আর এই সসটা দেওয়াতে ওই রকম ফ্লেভার, ওই রকম মজাটাই আসবে আমি মনে করি। আমরা খেয়েছি, সবাই অনেক মজা করে খেয়েছি, সাথে সালাদ ছিল, শসা ছিল, তাই জন্য আরও বেশি মজা লেগেছে। আর আমি সবসময় চেষ্টা করি যেন কোনোভাবে কোনো কিছু একটু ভিন্ন রকম তৈরি করা, যার কারণে আমি নিজের মতো করে রান্নাটা করাও পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন ভাতটাকে খুব ভালো করে ভাজতে হবে। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি টমেটো সস। আর এই সসটা দেওয়াতে খুবই সুস্বাদু হয়েছিল এবং আমরা সবাই গরম গরম খেয়ে ফেলেছি। গরম গরম যদি কালে সকালবেলা এরকম একটি নাস্তা তৈরি থাকে ঘরে, তাহলে আর কিছুই লাগে না। তো মাশাআল্লাহ কালারটা যেমন হয়েছে, স্বাদটাও তার চেয়ে বেশি হয়েছিল। আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা মুখে যা ভালো লাগে না, যার কারণে ভিন্ন কিছু করতে চাই, তো সাদা ভাত দিয়ে একটি ডিমের সাহায্যে এগুলো করে ফেলতে পারবেন। খুব মজার একটি রেসিপি তৈরি করে ফেললাম সকালের জন্য। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন, আমার খুব ভালো লাগে। আর আমার সব সময়, মানুষ বলে অতীতকে ভুলে যাওয়া ভালো, আমি বলি না, অতীতকে সবসময় মনে রাখাটাই বুদ্ধিমতী বা বুদ্ধিমানের কাজ। কারণ অতীত যদি মানুষ ভুলে যায়, তখন সে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা তার থাকে না। তো দেখুন আমার ভাতটি রেডি হয়ে গেছে, ভাতটি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এত মজা হয়েছিল দেখলেই বুঝতে পারবেন। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও তারপর কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমার আপু ভাইয়েরা এখন যেটা আমি করব সেটা হচ্ছে ওই আটাটা আমি আবার এখন নিয়ে আসলাম আপনাদের মাঝে, দেখতে পারবেন যে কেমন হয়েছে আর এটা দিয়ে কিভাবে নাস্তাটা খুব সহজেই বানিয়ে ফেলবো। তো দেখুন মাশাআল্লাহ আটাটা ফুলে গেছে। এখন এটার ভিতরে যে একটি হাওয়া আছে ওইটা বের করে নিতে হবে, বাতাসটাকে এভাবে চাপ দিয়ে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এভাবে আমি করে নিয়েছি। অবশ্যই আমরা যারা কাজ করি তারা সবাই কম বেশি জানি, একটু দেখলেই বুঝতে পারবো, ভিডিওটি দেখলে আরও বেশি ভালো হয়।
আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন। আমার এখানে সবাই আমি মনে করি আমার আপু ভাইয়েরা আপনাদের সবাই কমেন্ট করে যান, অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে কাজে খুবই সাহায্য করে। যেমন আমি ভিডিও বানাতে চাইলেও আপনাদের কথা যখন মনে ওঠে কমেন্টের কথাগুলো, তখনই লাফ দিয়ে উঠে পড়ি যে না আমাকে ভিডিও দিতেই হবে আজকে। অনেক সময় পিছু হটতে চাই যে না আজকে দিব না, তারপরেও আবার না চিন্তা করে দিব ইনশাল্লাহ। আমার আপু ভাইয়েরা সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট আমাকে খুবই কাজের অনুপ্রেরণা যোগায়, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো দেখুন আমি এভাবে এটাকে হাতের সাহায্যে গোল করে গোলাকার বানাতে পারেন, কেউ লম্বিভাবেও বানাতে পারেন। আমি এভাবে একটু লম্বা করে নিয়েছি, আজকে লম্বা করে বানাবো। এক সময় একভাবে বানাতে পারেন। এখানে চাইলে আপনারা অনেক ডিজাইন তৈরি করতে পারেন। আর আমার হাতে যেহেতু সময় খুবই কম, আমার এই নাস্তাটা রেডি করে আমাকে দুপুরের রান্না বাড়াও করতে হবে, এতে অনেক কাজ আছে। তো এভাবে আমি সবগুলোকে হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। আর ঘরে যদি কালে একটা নাস্তা তৈরি করি, সেতে ফ্যামিলিও প্রচুর পরিমাণ খুশি হয় যে না বাহিরের থেকে ঘরের জিনিস অনেক ভালো হয়। যদিও আমাদের একটু কষ্ট হয়, কষ্ট হলেও করা ভালো আমি মনে করি। দেখুন আমার সবগুলোকে বানানো হয়ে গেছে। আমি এখন একটি কেকের বাটিতে সুন্দর করে একটা কাগজ বসিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা একটা চেষ্টা করবেন মোটা টাইপের কাগজ দেওয়ার, যেমন আমি দিয়েছি ক্যালেন্ডার কেটে, এরকম মোটা হলে বেশি ভালো, যেন নিচটা না লেগে যায়। আর আমি যে পদ্ধতিতে বানাবো এই পদ্ধতিটা আপনারা সবাই অবলম্বন করতে পারবেন আমি মনে করি। এটা খুব ভালো একদম সহজ পদ্ধতি আজকে দেখিয়েছি। সব সময় সব কিছু ভিন্ন রকম হতে হবে বা সবার মতোই হতে হবে এমন না, অন্য সময় অন্য রকমও বানালে বেশি ভালো হয় অনেকের সুবিধার্থে। তো দেখুন আমি এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি, কারণ এটা ফুলে যাবে, তার একটু জায়গাটা বেশি লাগবে, সেই হিসাবে দিবেন আপনারা চাইলে আরও গোল আকারেও দিতে পারেন। আমি গোল আকারটা এর আগে বানিয়েছিলাম, কিন্তু এখন গোল আকারটা বানাইনি, এখন একটু লম্বা করে বানিয়েছি, সেই জন্য এভাবে দিয়ে দিলাম। আর এই নাস্তা রেসিপিটা এত মজা হয়েছিল, চায়ের সাথে মিষ্টি হয়নি একদমই। ছোট 2 চামচের চিনি দিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল যে একদম চিনি দেই নেই, খুবই ভালো লাগছিল। আর তেলটা তো দেখেছেনই কতটুকু দিয়েছি। আমার আপু ভাইয়েরা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে নোটিফিকেশন পেয়ে আপনি ভিডিওটি দেখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাবে। তো আমি এটাতে দিয়ে দিব ডিমগুলো যে রেখেছিলাম ভেঙে, আমি ওই কুসুমটা এটার উপরে দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়। আর এভাবে আপনারা চাইলে এখানে এটা যদি ডিম না দিতে চান, স্কিপ করতে চান, করতে পারেন। এখানে কিছুই দিতে হবে না, তারপরেও এটার কালারটা সুন্দর হবে। বা দেখা যায় যদি একটু কালার বানাতে চান, ফুড কালার 1 ফোঁটা পানিতে দিয়ে ওইটাও ব্যবহার করতে পারেন উপরে ব্রাশ দিয়ে, তাহলেও আরও সুন্দর কালার হবে। বা এমনিতে বানালেও হবে। তো দেখুন মাশাআল্লাহ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি চুলাতে রুটি ভাজা তাওয়া দিয়ে দিয়েছিলাম। রুটি ভাজা তাওয়াটা দেওয়ার পরে, লোহার তাওয়াটা দেওয়ার পরে আমি কিছুই দেই না, ওইটার উপরে একদমই লো পাওয়ারে জাল দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে অবশ্যই একটা স্টিলের ঢাকনা বা স্টিলের প্লেট বল যেটাই হোক সেটা দিয়ে ঢেকে দিবেন, কারণ স্টিলের জিনিসগুলো বেশি গরম হয়, এটাতে তাপটা উপরের থেকে খুব বেশি লাগে। এভাবে দিয়ে আমার অবশ্য প্রায় 25 থেকে 26 মিনিট এরকম সময় লেগেছে। তো দেখুন কিছুক্ষণ সময় পরে আমি আবার উঠিয়ে এটার উপরে ডিমের কুসুমটা আবার ব্রাশ করে দেব, যেন কালারটা আরও বেশি সুন্দর হয়। সেই জন্য এভাবে আপনারাও চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, শুধু সুন্দর দেখানোর জন্য আমি এটাকে দিচ্ছি।
একদমই লো পাওয়ারে জাল দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে নিচটা লেগে যাবে, উপরটা হবে না। আপনারা চাইলে এটাকে উল্টিয়ে আবার স্টিলের বলটাও দিয়ে উল্টিয়ে দিতে পারেন, তাতেও হবে। একটু ধৈর্য ধরে করতে হবে, কিন্তু আবার না দিলেও সুন্দর মতো হয়ে যাবে। আমি দেখবেন কত সুন্দর করে বানিয়েছিলাম, তাহলেই বুঝতে পারবেন। একটু কাজে, যে কোনো কাজে একটু সময় লাগে, একটু কষ্ট হয়। কাজটা করার পরে যদি ভালো হয়, সেটা অবশ্যই মনটা খুশি হয়ে যায় যে আমি একটা কাজ করতে পারছি, এটাই আমার কাছে বড় কিছু। শিক্ষার শেষ নাই আসলে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা, এটাও একটা শিক্ষা আমি মনে করব। অনেক সময় অনেক কিছু আমরা নতুন যা কিছু করি, এটার ভিতরেই শিক্ষা লুকিয়ে থাকে। তো দেখুন মাশাআল্লাহ, আমার রুটিগুলা কত সুন্দর হয়েছে। আর একটু কম সময় দিলে হয়তো বেশি ভালো হতো। একটু ওই নিচেটা একটু লাল হয়ে গেছে, তারপরেও সমস্যা নাই, সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে মজাদার একটি নাস্তার রেসিপি বানিয়ে ফেললাম বিকেলের জন্য। তো এ পর্যায়ে আমার যারা একটাও লাইক দেন নাই, অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন। আর ভিডিওটি একটু দেখে, কষ্ট করে দেখে কমেন্ট করবেন। আপনাদের 1 মিনিট সময় হয়তো মূল্য নাই, কিন্তু আমার কাছে 1 মিনিট সময় অনেক অনেক বেশি মূল্যবান। আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল আমার। তো দেখুন মাশাআল্লাহ, আমার হয়ে গেছে, আমার বিকেলের নাস্তাটাও রেডি হয়ে গেছে। তো কার কার আমার ভিডিওটি ভালো লেগেছে কমেন্টে লিখে যাবেন। এরকম বাসায় তৈরি করে দেখাবেন আমাকে যে আমি বানিয়েছি। অবশ্যই আমার কমেন্টে এসে কমেন্ট করে যাবেন। তো দেখুন আমার তো খুবই ভালো লাগছে, আমি নতুন কিছু বানিয়ে ফেলেছি মাশাআল্লাহ। দেখুন একদমই তেল নেই, চিনি নেই, কিন্তু খুবই মজাদার একটি নাস্তা রেসিপি হয়ে গেছে। তো আমার প্রিয় ভাই বাপুরা, যে যেখানেই থাকবেন, সবসময় বলি একই কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবাইকে সাহায্য করব। সব সময় নিজের মনকে অন্যের জন্য খারাপ কোনো কিছুতে নিয়োজিত রাখবো না। আল্লাহর কাছে সব সময় ভালোটা কামনা করব, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের ভালো করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।